আমরা আজকে দেখব হচ্ছে কাউন্ট ইফ এবং কাউন্ট ইফস ফাংশনের ব্যবহার। তো এখানে একটি ডাটা সেট নেওয়া আছে। এখানে আমাকে কাউন্ট করতে বলা হয়েছে সেল কোয়ান্টিটি, অর্থাৎ এইখানে কতগুলো কোয়ান্টিটি সেল করা হয়েছে তার একটা টোটাল কাউন্ট করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে টোটাল কয়টা সেল ফিল আপ করা হয়েছে সেটাই হচ্ছে মূলত কাউন্ট করা। যেমন এখানে হচ্ছে 101, আমাকে এখন সেটা হচ্ছে আমি ফাংশন দিয়ে বের করবো এখানে টোটাল কতটি কাউন্ট করা হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবেন, কাউন্ট ফাংশন দিয়ে শুধুমাত্র ভ্যালু অর্থাৎ সংখ্যা কাউন্ট করা যাবে। এখানে যদি কোনো টেক্সট থাকে তাহলে সেটা কিন্তু কাউন্ট ফাংশন কাউন্ট করতে পারবে না। তাহলে চলুন ফাংশনটাকে কল করি। কাউন্ট ভ্যালু, কোন ভ্যালুটাকে আমরা কাউন্ট করতে যাচ্ছি? এখান থেকে শুরু করে একদম শেষ অবধি, ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমার কাউন্ট হয়ে গেল 101। ওকে, এরপর হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ হচ্ছে একটি শর্ত সাপেক্ষে আমাকে কাউন্ট করতে হবে। তো সেটার ক্ষেত্রে হচ্ছে ইকুয়াল কাউন্ট ইফ কল করি কাউন্ট ইফ। তাহলে রেঞ্জ, কোন রেঞ্জটাকে আমি কাউন্ট করতে যাচ্ছি? আমাকে বলা হলো ডিভিশন রেঞ্জটাকে, সেটা হচ্ছে রিজিয়নে। তাহলে এখান থেকে শেষ অবধি এটা হচ্ছে আমার রেঞ্জ, কমা। এবার ক্রাইটেরিয়া হচ্ছে এটা, অর্থাৎ এখানে যেটা থাকবে সেটাকে সে কাউন্ট করবে। তাহলে আমি এটাকে সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। তাহলে হচ্ছে চিটাগং হচ্ছে আমার এখানে কতটা আছে? 11টা। আমি যদি এটা চিটাগংটা চেঞ্জ করে আমি এখানে বরিশাল দিই তাহলে 34, যদি ঢাকা দিই 19, এরপর যদি খুলনা দিই তাহলে 37। তাহলে এটা আমাকে কি করলো, শর্ত সাপেক্ষে কাউন্ট করে দিচ্ছে। এবার যদি আমাকে একের অধিক শর্ত দেওয়া হয়, আমি দুটো শর্ত দিয়ে এক্সাম্পল দেখাচ্ছি। তাহলে হচ্ছে আমাকে কাউন্ট ইফস ফাংশন ইউজ করতে হবে। সিও কাউন্ট সরি কাউন্ট ইফস ফাংশন। ওকে, এখানে কাউন্ট ইফস ফাংশনের ক্ষেত্রে হচ্ছে কি সেম আগেরটার মধ্যে, ক্রাইটেরিয়া রেঞ্জ 1। প্রথম রেঞ্জটাই কি আমার একইভাবে রিজিয়নটা নেওয়া হয়েছে, রিজিয়ন, কমা। এবার বলা হয়েছে রেঞ্জ 1 এর ক্রাইটেরিয়াটা কি? ক্রাইটেরিয়া হচ্ছে আমার এখানে যেটা থাকবে সেটা, কমা। ক্রাইটেরিয়া 2 রেঞ্জ, ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমার কি বললো, আইটেম নেম। আইটেম নেমটা তাহলে কমা সিলেক্ট করে দিচ্ছি, কমা। তারপর বলা হচ্ছে আইটেমটার হচ্ছে কি ক্রাইটেরিয়া 2টা কি? ক্রাইটেরিয়া 2 হচ্ছে আমার এটা। তাহলে হচ্ছে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। যদি আমার আরো শর্ত থাকে তাহলে আমি কমা দিয়ে আবার বাকি শর্তগুলো ইনপুট দেবো। এটা হচ্ছে আপনার জানলে ওকে অন। তাহলে বরিশালে আমার মাইক্রোফোন সেল হয়েছে মাত্র একটি। তাহলে আমি যদি আবার চেঞ্জ করে দিই, বরিশালে মনিটর 60টি, বরিশালে যদি আমি মাইক্রোফোন দেখি একটি, বরিশালে হার্ড ডিস্ক 2টি, আমি যদি বরিশাল চেঞ্জ করি সেটা হচ্ছে ঢাকা দিই, ঢাকা হার্ড ডিস্ক 4টি, যদি কিবোর্ড দিই তাহলে 3টি, যদি রাউটার দিই মাত্র একটি সেল হয়েছে। আমি একটু খুলনাটা দেখি, খুলনায় রাউটার 1, খুলনা যদি কম্পিউটার দেই একটি, মাউস দিলাম 0, হার্ড ডিস্ক নাই, ওয়েবক্যামও নাই, টাচপ্যাডও নাই। তাহলে এভাবে হচ্ছে আমরা কাউন্ট ইফস ফাংশন ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ।